আলাইকুম। ইংলিশে আমরা যেমন বিভিন্ন শব্দের আগে এ লিখি, আবার বিভিন্ন শব্দের আগে এন লিখি, তেমনি সুইডিশেও কিছু কিছু শব্দের আগে এন না হয়, আবার কিছু কিছু শব্দের আগে এত হয়। মানে মাঝে মাঝে হবে এন পেন্না, আবার এত ত্রেদ একটি গাছ, এরকম হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই এন ইউজ হয়, মানে এত খুব কমই ইউজ হয়। বেশিরভাগ শব্দের আগে এন এটা ইউজ হয়। আর আমি যতটুকু জানি যে এটার জন্য এক্স্যাক্টলি কোনো রুল নাই যে অমুক শব্দগুলোর আগে এন হবে বা অমুক শব্দগুলোর আগে এত হবে, এটা জাস্ট মুখস্থর বিষয়। তারপর আমরা একটা ভিডিও করব যে কোন শব্দগুলোর আগে সাধারণত এন বা এত হয়। এই টপিকটাকে বলে আর কি ইউনুস, কখন এন কখন এত, অনেকটা এরকম। এখন আমরা যদি এভাবে শিখি যে একটা এন উড পো কনসোনান্ট, এন উড পো কনসোনান্ট, আরেকটা এন উড পো ভোকল। দুটো লাইনের দিকে একটু খেয়াল রাখবেন, দুটোই কিন্তু এন উড, মানে এটা কিন্তু এত না, মানে এন ব্যাস অনেকটা এরকম। দুটোই কিন্তু একটি এন উড বা এতুড বলে আর কি, এন উড, কিন্তু একটা হবে কনসোনান্টে, একটা হবে ভোকালে। এখন এন উড পো কনসোনান্ট, যেমন আমি যদি বলি এন বুক, আমার এই শব্দটা এন উড এবং এটা শেষ হয়েছে কে দিয়ে, খোয়া, যেটা হচ্ছে একটি কনসোনান্ট। আবার আমি যদি আরেকটা ওয়ার্ড নেই, এন পেন্না, এটাও কিন্তু একটি এন উড, বাট এটা শেষ হয়েছে এ দিয়ে, যেটা হচ্ছে ভোকাল, যেটা হচ্ছে কনসোনান্ট। তো এভাবে খেয়াল করুন, বুকের ক্ষেত্রে শব্দটা শেষ হয়েছে কে দিয়ে, যেটা হচ্ছে কনসোনান্ট। পেন্নার ক্ষেত্রে শব্দটা শেষ হয়েছে অ দিয়ে, যেটা হচ্ছে ভোকাল। তো বুকের ক্ষেত্রে আমরা এখন বলতে পারি বু ইএন, বুকেন, শেষে, মানে শেষে আমাদের যুক্ত করতে হবে ইএন। পেন্নার ক্ষেত্রে আমরা শুধু এন যুক্ত করব, পেন্নান, পেন্নান। আচ্ছা, ওর দিকে যাওয়ার আগে আরেকটু এক্সপ্লেন করি। এখন আমরা একটা এত ওয়ার্ড নিব, যেটা হবে কনসোনান্টে এবং ভোকাল দুটোতে। তো আমি এটা আপাতত কাটতেছি। ওকে, এত উড পো কনসোনান্ট, এত উড পো ভোকাল। যেমন আমি যদি লিখি এত বুট, একটি টেবিল, শেষ হয়েছে ডি দিয়ে, তার মানে সে কনসোনান্ট। আমি যদি আরেকটা শব্দ লিখি এত অ্যাপলে, শেষ হয়েছে ই দিয়ে, যেটা হচ্ছে ভোকাল। তো দুটোই কিন্তু এত উড, মানে এত বুট বা এত অ্যাপলে, মানে এন বুট বা এন অ্যাপলে এরকম না, এত বুট এবং এত অ্যাপলে। কিন্তু বুট এটা শেষ অক্ষরটি ডি দিয়া, যেটা হচ্ছে কনসোনান্ট, এটা শেষটা হচ্ছে ইয়া, যেটা হচ্ছে ভোকাল। তার মানে আমরা আর কি এভাবে শিখতে পারি যে আমরা যদি আমাদের শব্দটাকে বিস্তাম্দ এই নির্দিষ্ট করে দিতে চাই, তো প্রথমেই আমাদের জানতে হবে বা জানা উচিত যে আমাদের শব্দটা কি এন ওয়ার্ড নাকি এত ওয়ার্ড, মানে এন পেন্না এই টাইপের নাকি এত বুট এই টাইপের। এটা হলে আর কি আমাদের জন্য তখন সুবিধা হবে যখন আমরা নির্দিষ্ট করে দিব। যেমন বুকের ক্ষেত্রে আমরা বলতে পারবি বুকেন, বাট বুডেতের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে বুডেত, তখন কিন্তু বুডেন হবে না। তো এই জন্য আর কি আমাদের প্রথমেই জানতে হবে আমাদের শব্দটা কি এন ওয়ার্ড নাকি এত ওয়ার্ড। তো আমরা যখন ওইটা জানবো, তারপরে আমরা আর কি এটা শিখতে পারি, যদি এন ওয়ার্ড হয়
তাহলে বেস্তেমদে গিয়ে সে হয়, শেষে গিয়ে সে হয় এন লাগাবে অথবা এন লাগাবে। আমি আরেকবার বলতেছি, যদি এন ওয়ার্ড হয় মানে এই টাইপের, আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে লিখতেছি। তো আমাদের শব্দটা যদি এন ওয়ার্ড হয় মানে এই টাইপের ওয়ার্ডগুলো, তো শেষে গিয়ে সে হয় এন লাগাবে না হয় এন লাগাবে, এই দুটোর একটি, এর মানে এর বাইরে কিছু নয় আর কি, মোট কথা। সো হয় বুকেন হবে অথবা পেনান হবে। সো হয় এন অথবা এন। কখন? যখন আমাদের শব্দটা এন ওয়ার্ড, এরকম একটা আর কি রুল আমরা শিখতে পারি এভাবে। কিন্তু যদি আমাদের শব্দটা এত ওয়ার্ড হয় মানে এই টাইপের ওয়ার্ডগুলো, তখন সে শেষে লাগাবে হয় থিয়া অথবা শুধু থিয়া, টি অথবা টি। আমি আবার বলতেছি, আমাদের ওয়ার্ডটা যদি এত বুড, এত অ্যাপ্লে এই টাইপের শব্দ হয়, তখন সে শেষে গিয়ে হয় টি লাগাবে, থিয়া অথবা শুধু তিয়া লাগাবে। ডিপেন্ড করে সে কীভাবে শেষ হচ্ছে, সে কি মানে কনসোনান্ট দিয়ে শেষ হচ্ছে নাকি সে ভোকাল দিয়ে শেষ হচ্ছে। যেমন আমাদের এই শব্দটি এত বুড ও কনসোনেন্ট দিয়ে শেষ হচ্ছে, তখন আমরা বলবো বুডেথ মানে টি যুক্ত হবে। বাট আমাদের এই শব্দটি অ্যাপ্লে ও কিন্তু ভোকাল দিয়ে শেষ হচ্ছে, এই জন্য আমরা বলবো অ্যাপ, মানে পুরো শব্দটা সেম থাকবে, শুধু টি যুক্ত হবে শেষে। এখানেও পুরো শব্দটি ঠিক, শুধু শেষে গিয়ে থিয়া যুক্ত হচ্ছে। তারপরও আরও অনেকগুলো রুল এখানে কাজ করে, যে মানে আরও অনেকগুলো আর কি বলে ডিপ, মানে আরও অনেকগুলো রুল আছে যেগুলো ফলো করে আরেকটু তো ভালোভাবে বোঝা যায় কখন আর কি টি হবে, কখন টি হবে, কখন এন হবে, কখন এন হবে। বাট বেসিক রুলটা হচ্ছে এটাই আর কি। আমাদেরকে প্রথমে দেখতে হবে আমাদের ওয়ার্ডটা কি এত ওয়ার্ড নাকি আমাদের ওয়ার্ডটা এন ওয়ার্ড। যখন আমরা ওইটা জানবো, তারপর আমাদের দেখতে হবে আমাদের শব্দটি সাবস্টান্টিভ ও কি মানে কনসোনান্ট দিয়ে শেষ হচ্ছে নাকি ভোকাল দিয়ে শেষ হচ্ছে। যদি কনসোনান্ট দিয়ে হয়, যদি এর বেলায় হয় টি অথবা টি হবে, যদি ভোকাল হয় তখন যদি কনসোনান্ট হয় তখন সে শেষ হবে টি দিয়ে, আর যদি ভোকাল হয় তাহলে শেষ হবে শুধু টি। সেম উইথ মানে আমাদের এন ওয়ার্ডগুলোর জন্য। সো আমাদের আগে আমরা যদি জানি যে আমাদের শব্দটা এন ওয়ার্ড, তখন আমরা জানি শেষে সে হয় এন লাগাবে অথবা শুধু এন লাগাবে। ডিপেন্ড করে সে কি দিয়ে শেষ হচ্ছে, মানে এটা কি কনসোনান্ট দিয়ে শেষ হচ্ছে নাকি ভোকাল দিয়ে শেষ হচ্ছে। কনসোনান্ট হলে যেমন বুক, তখন হবে এন, আর যদি ভোকাল দিয়ে শেষ হয় তখন হবে শুধু এন। এইটার কি একটা রুল আপনারা চাইলে মনে রাখতে পারেন। তো আপনারা যদি কোনো ওয়ার্ড দেখেন এবং আপনারা যদি বুঝতে পারেন যে এটা এন বা এথ, তখন জাস্ট চেক করবেন যে সে কী দিয়ে শেষ হয়েছে। যদি ভোকাল তাহলে একটা, আর যদি কনসোনান্ট তাহলে আরেকটা। আর একটা ফানি রুল দিয়ে শেষ করতে পারে আজকে ভিডিও। বেসিক্যালি ম্যানিখা বা মানুষ, পার্সন, এই টাইপের শব্দগুলো সবসময় এন দিয়ে হয়। মানে মানুষ, এই টাইপের যতগুলো শব্দ আছে মানুষ রিলেটেড, এই টাইপের শব্দগুলো লাগে সবসময় এন ওয়ার্ড হয়। যেমন এন পার্সন, একজন ব্যক্তি, এখানে এথ পার্সন হবে না, এন। এবং এন পার্সন ম্যানিকা মানে সে মানুষ, ব্যক্তি রিলেটেড এরকম। যেমন এন ফ্লিকা একটি মেয়ে, এন মান একজন পুরুষ, এন কভিনা একজন মহিলা, এন কিলে একটি ছেলে, এন পৈকে একটি ছেলে। তো দেখতেছেন এই মানুষ রিলেটেড যতগুলো শব্দ, এগুলো বেশিরভাগগুলোর আগেই এন হয়, শুধু একটা জায়গায় গিয়ে একটু আলাদা। যেমন এত বন একটি বাচ্চা, শুধু এই ক্ষেত্রে গিয়ে এত হবে, বাট বাকি সবগুলোর আগে এন হবে। তো আপনারা চাইলে এটাও আমাকে মুখস্থ করে রাখতে পারেন।
যে মানুষ রিলেটেড, ব্যক্তি রিলেটেড, ম্যানিফার রিলেটেড সবগুলো শব্দের আগে অ্যান হবে, শুধু বর্ন বাচ্চার ক্ষেত্রে অ্যাথ হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা বেস্ট্যাম্প এবং অবেস্ট্যাম্প সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে আর একটু প্র্যাকটিস করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।